আর আমি কিন্তু ওই যে বাটির উপরে কিন্তু ইয়া দিয়ে দিছি, যদিও দেখেন পুরোটা কিন্তু লুমে ভিড়ে গেছে, সম্ভবত বাচ্চা কিন্তু এটার উপরে উঠছে। দেখছেন আমার এটা দেওয়ার কারণে কি উপকার হয়েছে। যদি এটা না দিতাম পানির মধ্যে কিন্তু বাচ্চা পিটা মারা যেত। দেখেন এটা কিন্তু পুরোটা লুমে ভিড়ে রয়েছে, বাচ্চাদের উপরে উঠছে এর প্রমাণ। হ্যাঁ, এটা অনেক ভালো একটা ব্যাকআপ দিয়েছে। ডিমের খোসাগুলা কি সুন্দর করে ভাঙছে ওরা, এটা তো আল্লাহর একটা নিয়ামত। এত সুন্দর করে তো খোসা মানে আমরাও ভাঙতে পারবো না। 4 3 7 8 9, এখানে আছে 7, এখানে 8 9, 9টা বাচ্চা। আরে সব তো কালাচান দেখি, এগুলো দিয়ে সব কালা কালা হইছে। কারণ কি, সাদা মানুষটি খুব কমই আছে। সমস্যা হয়েছে এই লাইটটা কিন্তু অনেক হিট, যতটুকু দরকার এর চেয়ে বেশি পরিমাণে হিট। এটা আঙ্গুল দিয়ে ধরা যায় না, এত মানে এত পরিমাণ হিট হয়ে রয়েছে। কিন্তু এটার নিচে মুরগি গিয়ে বসতেছে, আমি বুঝতেছি না কেন বসতেছে, এত গরমে তো বসার কথা না। এই যে এখানে যে একটা ফ্যান আছে, আবার এখানে কিন্তু একটা সেম ফ্যান আছে। এই যে সমস্যা হইলো এই ফ্যানটা অনেক স্পিডে ঘুরে, অনেক স্পিডে। আমি হাত দিয়ে ধরার চেষ্টা করবো না, কারণ এটা যেতে পারে, এত পরিমাণ স্পিড। কিন্তু ফ্যানের উপরে কিন্তু কোনো মানে কাভার নাই, যাতে মুরগির বাচ্চা ফুটতেছে যাতে ঠুকুর টুকুর না করতে পারে। কারণ মুরগি তো 6-7 দিন, সরি 6-7 ঘন্টার মতো থাকে এখানে। সমস্যা হলো কি, মুরগির বাচ্চা ভাবে ঠুকুর টুকুর দিচ্ছে এখানে। হ্যাঁ, আমি রাত্রেবেলা একটা আওয়াজ পাইছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে পারতেছেন আমি কিন্তু ঘরের মধ্যে, আমি কিন্তু ঘরে ভিডিও করি না। ঘরে ভিডিও করলে কিন্তু স্পেশাল হয় ভিডিওটা। তো আজকেও অনেক স্পেশাল একটা ভিডিও। তো আর দেরি না করে আপনাদেরকে দেখানো শুরু করে দিই। আহ, আমি এতদিন অপেক্ষা করতেছিলাম, আর আপনাদের যে ইনকিউবেটরের প্রতি এত আগ্রহ, ইনকিউবেটরের ভিডিও দিলে অনেকেই মানে দেখছি অনেকেই পছন্দ করে ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটা। কারণ এটা স্বাভাবিক, পছন্দ করতেই পারে। একটা মেশিন থেকে বাচ্চা ফুটে এটা তো আর মানে যেমন তেমন কথা না। এখন দেখি কয়টা বাচ্চা উঠছে, আমি জানি না মানে কয়টা বাচ্চা কি আসল বিষয়। অনেকগুলা ডিম দেখতে পাচ্ছি, উঠেও নাই। তো ক্রাইটেরিয়া সবাই বিসমিল্লাহ। আহ, এখানে দেখেন কতগুলা ডিম বাকি আছে। তো এইগুলা অন্য তারিখের ডিম, এগুলা আজকের ডিম না, মানে আজকে হ্যাচ হওয়ার ডিম না। আল্লাহ, আমি মনে করছিলাম 3-4টা বাচ্চা। আল্লাহ, আমি আপনাদেরকে দেখেন, আমি তো মনে করছিলাম 3-4টা বাচ্চা। এখন দেখেন এখানে তো আছে 4-5টা। এই যে আর এখানে আছে, নিচে আছে। আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আর বেশি বেশি মানে আরেকটা কথা হইলো, সবগুলা কিন্তু কালো কাদাকনাথের বাচ্চা। দেখেন এগুলো কিন্তু কালো কালার, এগুলো কালো হয়ে যাবে। এটাও কালো কালার, এটাও কালো হয়ে যাবে, এটাও কালো। আর এখানে আছে 3টা ব্রাহ্মার বাচ্চা, 2টা ব্রাহ্মার বাচ্চা। কাদাকনাথের বাচ্চা বেশি ওঠার কারণ রইলো আমি বলি আপনাদেরকে। আমার ব্রাহ্মার ডিম যখন পারছিল তখন আমার মেশিন আছিল না। আমি 20 দিনের মতো ডিমগুলো রাখছিলাম, পরে ডিমগুলো আমি খেয়ে ফেলছিলাম। টোটাল 12-13টা ডিম ব্রাহ্মা মুরগির ডিম খেয়েছি। আর এরপরে ব্রাহ্মা মুরগি যে কয়েকটা ডিম পারছে, তো এরপরে ব্রাহ্মা মুরগি খুব কমই ডিম পারছে। তো আমি এই ডিমটা আর কি এটার মধ্যে দিচ্ছি। আর বেশিরভাগ কাদাকনাথের ডিমই ফোটার কথা, কারণ কাদাকনাথ অনেক ডিম পারছে। তো এখানে অনেক ডিম আছে, কাদাকনাথের অনেক ডিম আছে, ব্রাহ্মার মাশাল্লাহ উপরেও আছে। তো এইগুলা কয়দিনের ভিতরে বের হয়ে যাবে। আমি বাচ্চাগুলারে আজকে টোটাল 8-9 ঘন্টা হয়ে যাবে ওরা হ্যাচ হয়ে বেরিয়েছে। ইনকিউবেটরে 8-9 ঘন্টায় রাখা লাগে। তো এখানে ওদের জন্য একটা আমি ইয়া বানাতে হবে, ওদের ব্রুডিং করার জন্য একটা জায়গা বানাতে হবে লাইট টাইট দিয়া। আমার প্রথম একটা ক্রেট লাগবে বা একটা ককশিট লাগবে। 4 3 7 8 9, এখানে আছে 7, এখানে 8 9, 9টা বাচ্চা। যাক, এইগুলা উঠবে না, কারণ বাচ্চাগুলো ভিতরে মারা গেছে। আমি দেখছিলাম আহ, এই কয়েকটা ডিম, 5টা ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে। আহ, সমস্যা নেই, আমি 2 দিন রাখি। কারণ আমার ঘরে মানুষ আছে একটু অশিক্ষিত মানুষ। আহ, ওরা আসলে বুঝে না, ওরা ভাবে যে ডিম মরা বাচ্চাও বাইরে যেতে পারে। ওদের কথা শুনে রাখা লাগে। আর মেন কথা হচ্ছে যে এই ডিমগুলো আপনার আহ এখানে রাখলে আবার সমস্যা হইতে পারে যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। কারণ বেশি হিট লাগলে ডিমের মধ্যে ডিমগুলা এটার ভিতরে ব্লাস্ট হইতে পারে। এটার ভিতরে কি ব্লাস্ট হইলে পুরা এটার মধ্যে জীবাণু ছড়াইবে, প্রথমত জীবাণু ছড়াবে, তারপর গন্ধ করবে, একটার পর একটা সমস্যা হইতে পারে। তো আমার ঘরের মানুষ নাকি মানে ডিম নষ্ট হইলো নাকি রাহার লাগে। গ্রামের মানুষ তো মানে যেমন বুঝে।
এত পরিমাণের বাচ্চা, এত সুন্দর বাচ্চা, আমি মেশিন নিয়ে তো সন্তুষ্ট প্রকাশ করতেছি। সাথে বাচ্চাগুলো দেখে আরো সুন্দর লাগতেছে। মানে একটা বাচ্চা আছে এখানে, কিন্তু সবগুলা কালো না। একটা আছে অ্যাশ কালার, সিলভার কালার, আর একটা সুরমা কালার, এই তিন কালার মিলে মিশাই হয়েছে। কাদাকনাথ তো কালো। আবার আরেকটা জিনিস হয়েছে, কাদাকনাথের পায়ে কিন্তু মোজা থাকে না, কিন্তু ওদের পায়ে মোজা আছে। আমার মাথায় ধরতেছে না মানে কেন মোজা হইলো। আর কয়টা দিন, 10-12 দিন গেলে ওদের যে অরিজিনাল কালারটা সেটা আসবে। অনেকেই ভাবতে পারেন যে ডিম ফ্রিজে রাখা ভালো কিনা। আমি আসলে যতটুকু বুঝতে পারছি, ডিম ফ্রিজে রাখা ভালো, কিন্তু গরমের সময়, শীতের সময় না। গরমের সময় যেহেতু তাপমাত্রাটা বেশি থাকে, তো ওই সময় ফ্রিজে রাখলে ভালো। কিন্তু শীতের সময় রাখলেও চলে, না রাখলেও চলে, কারণ শীতের সময় তাপমাত্রা এমনিতে অনেক ঠান্ডা থাকে, ডিম বাইরে রাখলেও ডিম নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আর শীতের সময় বাচ্চা হ্যাচিং অনেক ভালো হয়, কারণ গরমের সময় এমনিতে বাইরে তাপমাত্রা বাংলাদেশের মধ্যে সবসময় 35, গরমের সময় হয়ে যায় 35-36, কিন্তু শীতের সময় অনেক নিচে নেমে আসে। তো ওই সময় এই মুরগির তাপ দিলে এটা অ্যাকুরেট ভাবে পড়ে। আর যখন গরম থাকে তখন কিন্তু মুরগি তাপ দিলে এমনিতে বেশি থাকে, আবার মুরগি তাপ দেওয়ার কারণে আরো বাইরে যায়, পরে ডিমটা নষ্ট হয়ে যায়। মানে মানে অতিরিক্ত তাপমাত্রার কারণে ডিম নষ্ট হয়। এখন হচ্ছে আমার কাজ তাদের জন্য একটা ব্রুডার তৈরি করা। আর এইদিকে কিন্তু তাপমাত্রা কিন্তু টেম্পারেচার কিন্তু কমতেছে। তো এই কারণে আমি ভাবলাম যে বাচ্চার সমস্যা হইতে পারে, তো আমি এটা লাগাই ফেলবো এখন। আমার লাগাই সেটা আমার কাজ হইতে ওদের জন্য একটা ব্রুডার তৈরি করতে হবে, যাতে ওরা সুন্দর করে থাকতে পারে। আর দেখেন বাচ্চাগুলো খুবই আসছে পড়ছে, ওই গরম মানে ঠান্ডা হয়ে গেছে, তো এই কারণে এটা এসে পড়ছে। গরম পানি দেওয়ার কারণে যে পরিমাণ উপকার হয়েছে সেটা বলে প্রকাশ করার মতো না। গরম পানির কারণে কিন্তু আর্দ্রতা আমার 70 পর্যন্ত আমি নিতে পারছি। আর্দ্রতা কিন্তু অনেক বেড়ে যায় গরম পানি দিলে। মানে একবারে টকবগে গরম, যেটা অনেকক্ষণ পর্যন্ত বাষ্পটা, জলীয় বাষ্পটা চারপাশে থাকবে। তো গরম পানি ভালো জিনিস, আপনারা চাইলে দিতে পারেন। এটা আমি আমি মানে যখন জানতে পারছি যে আর্দ্রতা লাগে, হিউমিডিফায়ার ইউজ করলে আরো ভালো। পরে আমি ভাবলাম যে গরম পানি তো হিউমিডিফায়ারের মতোই, শুধু একটা আছে হিউমিডিফায়ার, তো শুধু পানিটারে মানে উপরে ফায়ার কইরা সেটা তুলে, হিউমিডি কইরা তুলে। আর যে জলীয় বাষ্পটা আছে গরম পানি, এটা তো পুরা জায়গায় ছড়ে। এটা বাইব্যা সেটা আমি দিছি। তো এটা আমার প্ল্যান, এটা আমি মানে আপনারা চাইলে ইউজ করতে পারেন আর কি। দেখেন এখানে কিন্তু 59 আছে। 59 কিন্তু একবারে এনাফ। অবশেষে কিন্তু আমি তাদের জন্য ব্রোডারের ব্যবস্থা করে ফেলছি, ব্রোডিং করার ব্যবস্থা করে ফেলছি। আহ, আমার কাছে যতটুকু আছে ততটুকু মতোই করছি আমি। আমি লাইটটা জ্বলাইছি আমার পর্দার যে ইয়াটা আছে, স্টিলের যে লোহাটা আছে এটার উপরে। আর লাইটটা 100 ওয়াটের লাইট, এটা অনেক গরম হয়েছে। মুরগির বাচ্চার জন্য এটা ঠিক আছে। আর নিচে কাগজ দিছি, কাগজটা আমি প্রতিদিন পাল্টাই দিব। কাগজের মধ্যে তো, ও আচ্ছা, দেখেন আমি কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা কাগজ দিয়ে দিছি। কাগজের মধ্যে আরো অনেক কিছু আছে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো গুরুত্বপূর্ণ কাগজ দিয়ে দিছি, আমার কাছে পেপার নাই দেখে আমি ডিজেল ডিজেল দিয়ে দিয়ে দিছি এগুলা। আর বাচ্চাগুলার এখন ছাড়বো এখানে, দেখি বাচ্চাগুলা মানে এতক্ষণ তো ভালো করে দেখতে পারি না, এখন ভালো করে দেখতে পারো। মাশাল্লাহ 1 তারিখে এখানে অনেকগুলা ডিমই হ্যাচারে চলে যাবে। আগে ডিমের খোসাগুলো আমি আলাদা করি, দেখতে পারতেছেন কতগুলা খোসা। আমি কিন্তু এগুলারে খাবার এখন পর্যন্ত দিই নাই, 24 ঘন্টা হয়ে গেছে। কারণ ওদেরকে খাবার দেওয়া লাগে না 24 ঘন্টা, প্রথম 24 ঘন্টা ওদের ভিতরে যে কুসুমটা জমে, হ্যাঁ নাভিটা যে কুসুমে থাকে, ওইটার দিকে ওরা খাইতে পারে। এই কুসুমটাই ওদের খাবার প্রথম 24 ঘন্টা। বাচ্চাগুলো আল্লাহ আল্লাহ অনেক কিউট। তো এখন একটা একটা করে রাখার পালা। বাচ্চাগুলো দেখেন জাস্ট মাশাআল্লাহ। বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম।
যাও তুমি। তারপরে এই যে, আচ্ছা এটার কালারটা কিন্তু মানে ব্ল্যাক না, এটারটা একটু সিলভার সিলভার কালার আছে, সুরমা কালার। আর আমি মানে অবাক হয়ে গেলাম এইগুলোর পাটা দেখেন, পায়ের মধ্যে কিন্তু মোজা আছে, হ্যাঁ। এই যে ছোট বাচ্চা, আমি বেশি ধরবো না, এই পায়ের মধ্যে কিন্তু মোজা আছে, কাদাক নাদের পায়ে মোজা। আইটেম গুলো রেখে দিই, আর বাচ্চা নামানো শেষ হয়ে গেছে, বাচ্চাগুলা কিন্তু সবগুলাই কাদাক নাদের বাচ্চা। আর এইদিকে কিন্তু আমি একটা কাতার কইরা দিছি 16 তারিখে, সরি 14 তারিখের ডিমগুলা, 14 তারিখের ডিমগুলা, 5টা ডিম আছে, না না 6টা ডিম আছে এখানে, 6টা ডিম আপনার 1 তারিখ ওদের হ্যাচারের ডেট, 1 তারিখ হ্যাচারে দিয়ে দিলে ইনশাল্লাহ 2 তারিখ উঠে যাবে। আমি কল্পনা করতে পারি না, আমি প্রথমে মেশিন কিনছি বাচ্চা যে এতগুলো উঠবে, এটাতে আমি আলহামদুলিল্লাহ। আর প্রথম যখন ডিম ক্যান্ডেলিং করতেছিলাম, আমি একটা ডিম, দুইটা ডিমে দেখছি বাচ্চা নড়তেছে, আর বাকিগুলোতে মানে রাখা দিছে, আমি দেখি নাই, 2টা ডিমের নড়তেছে, আর বাকি 1-2টা দেখছি, পরে দেখছি নড়ে নাই। এই কারণে মনটা একটু কষ্ট পাইছিলাম যে বাচ্চা মেবি ফুটবে না, কিন্তু দেখি যে এটা উল্টো হয়ে গেছে। যাক, এখন বাচ্চাগুলারে কেয়ার করার সময়, আরও বাচ্চা উঠবে সামনে। তো এখন পুরোপুরি এক্সপিরিয়েন্স এখন হয়নি, আরও অনেক বাকি আছে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তো এটাই আপনারা অবশ্যই জানাবেন যে আমার বাচ্চাগুলা কেমন। আর আজকে ভিডিও এখানে শেষ করে দিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।